আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো এই যে জিদ্দার সিনেমা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, অপরদিকে টক্সিক, এই দুটো বড় ছবি, দুটো ইন্ডাস্ট্রির মাস ছবি, এই যে বারবার পোস্টপন্ড হচ্ছে, এটার ফলে সিনেমাগুলোর কালেকশনে কি কি ইম্প্যাক্ট করতে পারে এবং ছবিগুলোর আলটিমেটলি ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে তোমরা ভিডিওটাকে দেখো। আমরা প্রথমেই যদি আসি টক্সিককে কেন্দ্র করে, টক্সিক ছবি আজকে আবারও মেকার্সরা জানিয়ে দিয়েছে টক্সিক ছবি হয়ে যাচ্ছে পোস্টপন্ড এবং প্রাথমিকভাবে ঈদের সময় 19শে মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল, সেখান থেকে ছবিটা মুভ করে 4 জুনে। তারপর ছবিটা এখন জানা যাচ্ছে অনির্দিষ্ট কালের জন্য পোস্টপন্ড হয়ে গিয়েছে। মানে টক্সিক ছবিটা প্রথমে 10ই এপ্রিল 2025 ডেট ছিল, তারপর 19শে মার্চ 2026 ঈদের সময়টা ছিল, তারপর সেখান থেকে ছবিটা মুভ করে হচ্ছে তোমার 4 জুনে, তারপর সেটা থেকে এখন পোস্টপন্ড। এই যে বারংবার পোস্টপন্ড। অপরদিকে আমরা যদি জিদ্দার ছবিটার ক্ষেত্রে দেখি, জিদ্দার ছবি প্রাথমিকভাবে এই বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। হ্যাঁ, কখনোই মেকার্সরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি, তবে মার্চ মাসে মুক্তির কথা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছিল, বিভিন্ন ফেসবুক পেজ থেকে লেখা হচ্ছিল। তারপর ছবিটা মুভ করে 27 মে, অর্থাৎ কুরবানি ঈদের সময়। তারপর ছবিটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা বড় জিনিস, ছবিটা অনির্দিষ্ট কালের জন্য পোস্টপন্ড হয়ে গেল। এই যে বারবার ছবি পোস্টপন্ড করা, এটা কি আদৌ যুক্তিযুক্ত নাকি এটার ফলে ছবির হাইপ বাড়ে? প্রথম কথা হচ্ছে, একটা ছবি কেন বারবার পোস্টপন্ড হয়, মেনই রিজন থাকতে পারে। টক্সিকের ক্ষেত্রে যেটা মূল রিজন, সেটা যতই মেকার্সরা হাইড করুক না কেন, টক্সিকের আউটপুট কখনোই ইয়াসকে সন্তুষ্ট করতে পারছে না। কারণ ইয়াস যত বড় লেভেলের একজন স্টার, আমি প্রথমেই টক্সিকের প্রথম ঝলক দেখেই বলেছিলাম এই ছবিটা খুব খাজা হবে। এবং ইয়াস কোথাও গিয়ে বুঝেছে যে একটা ছবির আউটপুট বেরোনোর পর তো মানুষ বুঝতে পারে যে ছবিটা কেমন হয়েছে। ইয়াস রীতিমতো ভয়ে রয়েছে, কারণ আফটার কেজিএফ তার যে এই গোল্ডেন এরাটা সে কিন্তু টক্সিক করে কাটিয়েছে। সে কিন্তু চাইলে একটা কেজিএফ চ্যাপ্টার 3 করতে পারতো, অনেক বেটার বিজনেস করতো। বাকি অ্যাক্টাররা যেরকম পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 7 মানে নানা রকম পার্ট বার করে যায়, ইয়াস কিন্তু সেটা করেনি। ইয়াস বলেছে কেজিএফ চ্যাপ্টার 3 জন্য তোমরা স্ক্রিপ্ট লেখো, আমি আগে টক্সিক করতে চাই। এবং টক্সিক যে এতবার পোস্টপন্ড হচ্ছে মাল্টিপল টাইম, প্রথমে তো শোনা গেল প্রথমবার যে পোস্টপন্ডটা করা হলো সেটার কারণ হচ্ছে ঈদ থেকে যেটা শুনলো মেকার্স, অনেকে তো অ্যাজিউম করছিল ধুরন্ধর 2 এর জন্য সরেছে, কিন্তু মেকার্সরা যেটা বলছে সেটা হচ্ছে না, ধুরন্ধর 2 এর জন্য আমাদের ছবি সরছে না, এই ছবিটা সরেছে হচ্ছে মিডল ইস্টের যুদ্ধের জন্য। তারপর আজকে হঠাৎ একটা নোট, সেটা হচ্ছে এই ছবিটা পোস্টপন্ড করছে কারণ সারা বিশ্বে একদিনে বড় করে কোনায় কোনায় রিলিজ করা হবে। এবার এটার ফলে ছবির ব্যবসা ইম্প্যাক্ট পড়বে কিনা, দেখো অবশ্যই ইম্প্যাক্ট পড়বে। একটা ছবি যখন মাল্টিপল টাইম পোস্টপন্ড হতে থাকে না, অডিয়েন্স কিন্তু সেই সিনেমাটাকে সিরিয়াসলি নেয় না। একটা ফ্যান বেস তারা ছবিটাকে প্রচন্ড সিরিয়াসলি নেয়, ইয়াসের ফ্যান অবশ্যই সিনেমা হলে যাবে, কিন্তু নিউট্রাল অডিয়েন্স যখন দেখছে একটা ছবি 3বার 4বার পোস্টপন্ড হচ্ছে এবং মাল্টিপল টাইম থিওরি আসছে ইয়াসের ছবিটা পছন্দ হচ্ছে না, ছবির ডিস্ট্রিবিউটার পাওয়া যাচ্ছে না, ছবির ওটিটি রাইটস বিক্রি হচ্ছে না, ওটিটি প্ল্যাটফর্মগুলো এই সিনেমা কিনতে রাজি না, এরকম যখন মাল্টিপল থিওরিজ আসছে, নিউট্রাল অডিয়েন্স কিন্তু এই ছবি থেকে মুখ ফেরাবেই। এটা তোমরা মিলিয়ে নিও, যখন সিনেমাটা আসুক না কেন এই ছবির ভবিষ্যতে লালবাতি অলরেডি চলে গিয়েছে। এবার যদি আমরা আসি জিদ্দার ছবিটার ক্ষেত্রে, দেখো জিদ্দার ছবির ক্ষেত্রে মেন প্রবলেম হচ্ছে ছবির নাম। মানে আমি বুঝতে পারলাম না নন্দী মুভিজ বা জিৎ ফিল্ম হাউস কি করে এত বড় একটা নামকে একটা ছবির জন্য অ্যালাউ করলো। নাম হতো একটা স্মুথ, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটা 2026 সালে এসে থাকে একটা সিনেমার নাম। মানে ছবিটা যতই ভালো হোক না কেন ছবির কালেকশন কখনো পাম্প করবে না বিকজ অফ ছবির নেম। মানে এটা অন্য একটা টাইম ছিল যখন ছবির নাম 15টা ওয়ার্ডে হতো তাও ছবি ব্যবসা করতো, কিন্তু অডিয়েন্স এখন স্মার্ট এবং ছোট ওয়ার্ড দেখতে পছন্দ করে। এবং জিদ্দার লাস্ট 3টে ছবি তো সেরকম ব্যবসা করেনি, এটা তো বলতে কোনো দ্বিধা নেই যে জিদ্দার ছবি খুব ভালো চলছে এরকমও না। সুতরাং জিদ্দার ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা রয়েছে। এবং জিদ্দা যদি কোনো ফেস্টিভ্যালে না আসতে পারে, মানে এবারও তো ঈদে জিদ্দা আসতে পারলো না, ঈদ, দুর্গাপুজো, ক্রিসমাস এই 3টে ফেস্টিভ্যাল বাদে জিদ্দা যদি আসে ছবির ব্যবসা ডেফিনেটলি কম হবে, এটা নিয়ে কোনো অস্বীকার করার কিছু নেই। এবং টক্সিকের ক্ষেত্রে বলছি, মানে মেকার্সরা মানে অডিয়েন্স হালকাভাবে নিয়ে নিচ্ছে এতবার পোস্টপন্ডে,
কিন্তু একই জিনিসটা হতে পারে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্য। কারণ ছবির নাম, ছবির বিষয়বস্তু যতই ভালো হোক না কেন, দেখো ইয়াসের ছবির ক্ষেত্রে একটা সংশয় হচ্ছে ছবির বিষয়বস্তু খাজা হয়েছে, এটা আমি জানি, ছবির বিষয়বস্তু তোষ্য খাজা হয়েছে ইয়াসের ছবিটার, কিন্তু জিদ্দার ছবিটার তো ছবির বিষয়বস্তু খুব ভালো হতে পারে, কিন্তু অডিয়েন্স এক্সাইটেড আর হবে না, কারণ 27 মে থেকে বারবার মুভ করছে, প্রোডাকশন হাউসের সাথে ঝামেলা, একবার আমরা দেখতে পাচ্ছি ইয়াসের সাথে ঝামেলা হচ্ছে কেভিএন প্রোডাকশন হাউসে, জিদ্দার সাথে নন্দী মুভিজে। এই যে যখন ইন্টারনাল কনফ্লিক্টগুলো বাইরে চলে আসে না, অডিয়েন্স সেই ছবি থেকে মুখ ফেরাতে বাধ্য। এবং ছবির কন্টেন্ট যদি ভালো হয় একটা সার্টেন কাইন্ড অফ ব্যবসা করবে, কিন্তু একটা ছবির তো একটা মানে একটা গোল থাকে যে এতটা ব্যবসা করবে, একটা বর্ডার থাকে, এই বর্ডারটা মতন ব্যবসা করবে। ধরো কোনো ছবির ব্যবসার বাউন্ডারি হচ্ছে 200 কোটি, সেই জায়গায় মেকার্সরা হয়তো 205 কোটি পেয়ে গেল, এটা হচ্ছে বাউন্ডারি। কিন্তু কোনো ছবির ব্যবসা করার পোটেন্সিয়াল 200 কোটি, ছবিটা ব্যবসা করলো 50 কোটি, এটাই আমি বোঝাতে চাইছি। সুতরাং জিদ্দার ছবির ক্ষেত্রে ব্যবসা করার পোটেন্সিয়াল ছিল 10 কোটি, ছবিটা অটোমেটিক নেমে চলেছে 5 কোটিতে ব্যবসা করার যে মানে মার্জিনটা। অপরদিকে টক্সিকের ক্ষেত্রেও সেম জিনিস, টক্সিক যদি 1000 কোটি টাকা, আমি কথার কথা বলছি, ব্যবসা করার কথা ছিল, কখনো অত কোটি টাকা ব্যবসা করতো না, তাও ধরলাম 1000 কোটি টাকা টক্সিক ব্যবসা করতো, সেক্ষেত্রে তো টক্সিকের ব্যবসাটা নেমে এসেছে 600 কোটি 700 কোটিতে। এই যে মার্জিনাল গ্যাপটা বা এই যে অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করতে একটা প্রচুর সময় লাগে, কিন্তু সেই ট্রাস্টটা ধীরে 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 বিল্ড করতে একটা টাইম লাগে, কিন্তু সেই ট্রাস্টটা যখন ভেঙে যায় তখন সেই ট্রাস্টটাকে তোলা খুব ডিফিকাল্ট, খুব। সুতরাং রিলিজ ডেট অ্যানাউন্স করার আগে সবসময় ভেবে আমার মতে রিলিজ ডেট অ্যানাউন্স করা বেটার। বারবার রিলিজ ডেট অ্যানাউন্স করব, ছবি পোস্টপন্ড করব, নানা রকম যুক্তি দেব, এটা কিন্তু কখনো একটা ছবির প্রতি ভালো ইম্প্যাক্ট তৈরি করে না, সেটা যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক না কেন। ছবি যতই ভালো হোক না কেন, একটা ছবি যদি মাল্টিপল টাইম পোস্টপন্ড হতে থাকে, সেই ছবি কখনো ভালো ব্যবসা করতে পারে না। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, প্রচুর ইন্ডাস্ট্রিতে একই জিনিস ঘটেছে, ছবি ব্যবসা করেনি, কারণ সেই ছবির মধ্যে দম থাকা সত্ত্বেও ছবি মাল্টিপল টাইম পোস্টপন্ড হয়েছে। একটা ছবি অডিয়েন্স কিন্তু মাল্টিপল টাইম পোস্টপন্ড করলে কখনোই যাবে না। অডিয়েন্সের একটা প্ল্যান থাকে বছরে 5টা ছবি দেখবো, অডিয়েন্স এই প্ল্যান থেকে যখন বারবার সরে যাচ্ছে, অডিয়েন্স যে যখন বেছিল এই টাকা আমরা টক্সিক দেখবো, টক্সিকের পরিবর্তে সে একটা অন্য ছবি দেখে ফেলছে, মানে অডিয়েন্স তো বসে আছে, অডিয়েন্সের তো টাকা রয়েছে, প্লাস কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যা ঠিক করেছিল একটা অন্য ছবি দেখে নিল, তারা কিন্তু কখনোই আর সেই ছবিতে মুভ করবে না, বাবা তো ওই সময় একটা ছবি দেখেই ফেলেছি, ওই সময় ফাঁকা ছিল একটা ছবি দেখে ফেলেছি, এটা হচ্ছে মেন রিজন। সুতরাং রিলিজ ডেট যখনই অ্যানাউন্স করা হোক না কেন যে কোনো ছবি, ভেবে চিন্তে করা উচিত। আর অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নিলে কি হতে পারে সেটা আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের সময় তো বুঝতে পারবো, টক্সিকের ক্ষেত্রেও বুঝতে পারবো। তবে আশা করি দুটো ছবি খুব ভালো চলুক, অনেক মেকার্সরা অনেক খেটে ছবি দুটো বানিয়েছে, তবে দুটো ছবির ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা বড় আশঙ্কা দেখা যাচ্ছে, কারণ দুটো ছবির ব্যবসা করার চান্সেস কিন্তু খুবই কম, যেটা আমার মনে হয়। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।